Realme 12 Pro Plus এই ফোনটাই হতে যাচ্ছে এই বছর মানে 2024 সালের মিড রেঞ্জের কিং। কারণ বাংলাদেশে মিড রেঞ্জের বাজার তো এমনিতেই রেডমি আর রিয়েলমি দখলে আছে। তার মধ্যে রিয়েলমি 12 সিরিজে এবার কিন্তু ডিজাইন সহ ক্যামেরাতে বিশাল একটা আপডেট থাকছে। তো চলুন দেখি এইবার 2024 সালের মিড রেঞ্জের কিং রিয়েলমি 12 প্রো প্লাস ফোনটা হতে পারবে কিনা। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক, কারণ রিয়েলমি 12 প্রো প্লাস যে ফোনটা আছে এই ফোনটাতে কিন্তু এবার ডিজাইনে জোস ভাবে কাজ করা হয়েছে। কারণ এইবার তাদের পেছনের ডিজাইনটা করা হয়েছে লাক্সারি যে ওয়াচ আছে ওই ওয়াচের মতোই। ক্যামেরা মডিউলটা দেখতে কিন্তু খুবই জোস লাগছে, পেছনে ভেগান লেদার থাকছে, মাঝখান দিয়ে একটা স্ট্রেপ দেওয়া হয়েছে, সেই সাথে ক্যামেরা বাম্পের চারদিকে প্লাস্টিকের রিং দেওয়া হয়েছে, কিন্তু এটা প্লাস্টিক হলেও দেখতে কিন্তু পুরো একটা গোল্ডের মতো লাগছে। সবকিছু মিলে ডিজাইনটা কিন্তু একটা অস্থির লেভেলে নিয়ে গেছে। তবে বিল্ড কোয়ালিটির কিন্তু একটা ঘাপলা আছে, এখানে ফ্রেমটা প্লাস্টিকের থাকছে আর পেছনে তো ভেগান লেদার থাকছে, মানে প্লাস্টিকের উপরে ভেগান লেদারের একটা টেক্সচার দেয়া হয়। সামনেও কি ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে এই বিষয়ে কোনো তথ্য রিয়েলমি প্রকাশ করে না, তার মানে সামনে খুব ভালো একটা প্রোটেকশন দেয়া হয়নি বোঝা যাচ্ছে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার, মানে একটু মোটা। আর এই ফোনটার ওজন হচ্ছে 196 গ্রাম। সে সাথে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে, তবে এখানে কিন্তু 67 বা 68 দিলে ভালো হতো। এই ফোনটায় পানি ঢোকার ভয় কিন্তু থেকেই যায়। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্টজের রিফ্রেশ রেটও থাকছে, সেই সাথে এই ডিসপ্লেটা আউটডোরে সর্বোচ্চ 950 নিটসের পিক ব্রাইটনেস দিবে। অন্যান্য ব্র্যান্ড যেখানে 2000 নিটস 3000 নিটস দিচ্ছে, একটা নাম্বার গেমের ব্যাপার আছে। রিয়েলমি এখানে কিন্তু নাম্বার গেমের ব্যাপারটা দেখায়নি, তবে ডিসপ্লেটা কিন্তু আসলেই খুবই জোস একটা ডিসপ্লে, যেহেতু এখানে একটা কার্ভ ডিসপ্লে থাকছে। এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই পাওয়া যাবে ডিসপ্লে থেকে। এক কথা ডিসপ্লেটা কিন্তু খুবই জোস। সেই সাথে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছে, সব মিলায় মানে খুবই জোস একটা ব্যাপার। ক্যামেরা সেকশনে কিন্তু খুবই ভালো কাজ করা হয়েছে। এইবার কিন্তু তাদের মেইন ফোকাসটা হচ্ছে ডিজাইন এবং ক্যামেরাতে। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে, যেটা সনি IMX 890। এই সেন্সরটা ওয়াইএস তো থাকছেই। এই সেন্সরটা মোটামুটি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সর, তো এখান থেকে খুবই জোস লেভেলের একটা পিকচার কোয়ালিটি সেই সাথে ভিডিও কোয়ালিটিও পাওয়া যাবে, যেহেতু এখানে ক্যামেরাতে ওয়াইএসও থাকছে। সেই সাথে সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের এক টেলিফোটো জুম লেন্স। এইটা আবার অমনিভিশন OV64B এই সেন্সরটা ইউজ করা হয়েছে। সো এইখান থেকে কিন্তু জোস লেভেলের একটা ফটোগ্রাফি পাওয়া যাবে। এখানে 3x অপটিক্যাল জুম থাকছে, এর সাথে 6x এর লসলেস জুমও পাওয়া যাবে। ডিজিটালি 120x পর্যন্ত জুম করা যাবে, তবে এটা কিন্তু খুব একটা ইউজেবল না। যারা এই ফোনটা কিনবে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই 120x এর জুমটা ইউজই করবে না, কারণ এটা খুব একটা ইউজেবল হয় না। তবে 3x বা 6x অথবা 10x পর্যন্ত মোটামুটি ভালো মানের একটা পিকচার পাওয়া যাবে। সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। সো ক্যামেরাতে কিন্তু জোস লেভেলে একটা কাজ করা হয়েছে। এবার রিয়েলমি কিন্তু ক্যামেরাতে মোটামুটি মিড রেঞ্জের কিংই থাকবে বলা যায়। আর এই পেছনের মেইন ক্যামেরা থেকে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেন্সর, এখান থেকে মোটামুটি ভালো একটা আশানুরূপ পারফরমেন্স পাওয়া যাবে। সো ওভারঅল ক্যামেরা সেটআপটা কিন্তু আমার কাছে খুবই জোস লেগেছে। ক্যামেরার পাশাপাশি এবার কিন্তু পারফরমেন্সে খুবই জোস লেভেলের কাজ করেছে রিয়েলমি। এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2। এটা একটা 4 ন্যানোমিটার চিপসেট এবং এই চিপসেট থেকে কিন্তু খুবই জোস লেভেলের একটা পারফরমেন্স পাওয়া যাবে, কারণ এটা কিন্তু একটা হায়ার মিড রেঞ্জের চিপসেট। আর যেহেতু এটা একটা স্ন্যাপড্রাগনের চিপসেট, সো দীর্ঘদিন পর্যন্ত মোটামুটি ভালো লেভেলের একটা পারফরমেন্স, স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। সেই সাথে সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হয়েছে। রিয়েলমি UI 5.0 থাকছে। রিয়েলমি কিন্তু তাদের সফটওয়্যার নিয়ে এখন বেশ ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, খুবই ভালোভাবে কাজ করছে তাদের সফটওয়্যার নিয়ে। তো ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশনে। সেই সাথে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, USB টাইপ সি পোর্ট থাকছে, তবে এটা 2.0 লেটেস্ট ভার্সন না, এখানে 3.0টা দিলে বেটার হতো। এছাড়াও ব্লুটুথ 5.2 থাকছে, তবে হেডফোন জ্যাকটা কিন্তু থাকছে না। 3.5mm হেডফোন জ্যাক তো আমরা পাবো না, এটা স্বাভাবিক, মেনে নিতেই হবে। র্যাম অপশন হিসেবে দুইটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB এবং 12GB। স্টোরেজ অপশন হিসেবে থাকবে 128 এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। আর ব্যাটারি হিসেবে টিপিক্যাল 5000 mAh এর ব্যাটারি থাকছে, সেই সাথে 67 ওয়াটের চার্জিং সাপোর্ট। চার্জারটা তো রিয়েলমি এখনো পর্যন্ত বক্সের মধ্যেই দিয়ে দেয়। 67
ওয়াটের চার্জার দিয়ে 19 মিনিটে 50% চার্জ করে নিতে পারবেন, এটা রিয়েলমি ক্লেম করছে। রিয়েল লাইফেও যেহেতু এটা 67 ওয়াটের চার্জার, সো মোটামুটি এরকমই সময় লাগার কথা। আর এই ফোনটা টোটাল 3টা কালারে আসবে, সাবমেরিন ব্লু, নেভিগেটর বেজ আর একটা এক্সপ্লোরার রেড। তবে এইগুলার মধ্যে সব থেকে জোস লাগছে সাবমেরিন ব্লু কালারটা। যেমন কালার তেমন ডিজাইন সব মিলে অস্থির জিনিস। যদি আপনারা নেন তাহলে সাবমেরিন ব্লু কালারটা নেওয়ার ট্রাই করবেন। এখন যদি দামের কথা বলি, ফোনটা বাংলাদেশে এখন আনঅফিসিয়ালি 45 থেকে 50 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যারা নিতে চাচ্ছেন কিছুদিন ওয়েট করুন, ফোনটার দাম অনেকটাই কমে যাবে, 40-এর আশেপাশে সেল হবে কিছুদিন গেলেই। আর খুব সম্ভবত রিয়েলমি এটা বাংলাদেশে অফিসিয়ালিও নিয়ে আসবে। তো যারা নেওয়ার কথা ভাবছেন এখনই নেওয়ার দরকার নেই, কিছুদিন ওয়েট করেন তাহলে অনেক টাকা বাঁচাইতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।